নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তরকার ডাল ধুয়ে রেখেছি। আজকে আমি তরকা রাঁধবো, আর কত সহজে দোকানের মতন তরকা রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। তা দেখুন আমি কিভাবে এই তরকাটা রাঁধি। তা এটাকে আমি আগে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো, 4টে লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে এটা আমি গ্যাসে বসিয়ে দেব। এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। বেশ কটা সিটি দিয়ে এটা সিদ্ধ করে নেব ভালো করে। আর এটা সিদ্ধ হওয়া যতক্ষণ হবে ততক্ষণ আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজ, তারপর রসুন, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। আর এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াইতে দিয়ে তরকাটা তৈরি করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দেব রসুন কুচি, রসুনটা একটুখানি ভাজা হবে। এবার দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। এটা প্রথমে দিলে একটু খুব সুন্দর গন্ধ হয়। রসুনটা আর কস্তুরি মেথিটা একটু ভেজে নেব। এবার দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। একটু মটরশুঁটি ছাড়ানো ছিল তাই দিয়ে দিচ্ছি। এটা না দিলেও হয়, আমার এটা ছিল বলে তাই দিলাম। এবার এই টমেটো দিয়ে দেবো। সবগুলো একটু ভেজে নেবো ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আমি একটা ডিম দিয়েছি, ডিমটা বেশিও দেওয়া যায়। আমার অল্প ডাল, তাই জন্য একটা ডিম দিয়েছি। এবার এর মধ্যে দেবো লবণ আন্দাজ মতো। আমি আগে লবণ দিইনি, তাই একটু দিয়ে দিচ্ছি একবারে। দেবো হলুদের গুঁড়ো, দেবো একটু চিনি, ভালো করে কষিয়ে নেব। তবে কেউ যদি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। হয়ে গেছে এটা কষানো। এবার ডালটা এর মধ্যে ঢেলে দেবো। এবার একটু ফুটবে, খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো।
এই সময় নুন মিষ্টিটা দেখে নিতে হবে। এটা হয়ে এসছে শেষ পর্যায়ে একটু কস্তুরি মেথি হাতে গুঁড়ো করে এটা দিয়ে দিতে হবে। আর কস্তুরি মেথি না থাকলে তড়কা মশলা কিনতে পাওয়া যায় দোকানে, তড়কা মশলা দিলেও হবে। তা আমার কস্তুরি মেথি আছে, আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার তড়কা, এবার আমি এটা নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, আমার এই তড়কা হয়ে গেছে আর একেবারে দোকানের মতো টেস্ট হয়েছে। তা কত সহজেই দোকানের মতো টেস্টি তড়কা বানালাম। তা আপনারা এইভাবে তড়কা বানাতে পারেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তা আজকে এর মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের একটি পর্বে। নমস্কার।